আসসালামু আলাইকুম কানিস কুকিং হাউজে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজ আমার নতুন রেসিপি পটেটো রিং চিপস। ভিউয়ার্স, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলেন রেসিপিটা দেখে নিই। আমি এখানে দুইটা আলু নিয়েছি। আলু দুইটা আমি এখন গ্রেটার দিয়ে এভাবে করে স্লাইস করে কেটে নেব। আমি এখানে কয়েকটা টুথপিক নিয়েছি। টুথপিকগুলো আমি মাছ বরাবর ভেঙে নিব, অর্ধেক করে নিচ্ছি। আলুগুলো স্লাইস করার পরে এমন হয়েছে, এখন আমি এক পিস করে নিয়ে নিচ্ছি। তারপর নিচ থেকে আমি আরেকটা অংশ দিয়ে দিচ্ছি। দেখেন, এভাবে করে আমি এক মাথা থেকে উল্টিয়ে এভাবে করে আমি টুথপিক দিয়ে মাছ বরাবর গেঁথে দিচ্ছি। আমি আরেকটা নিচ্ছি। একই রকম ভাবে এভাবে করে আমি পেঁচিয়ে নিব। ঠিক মাঝখান বরাবর আমি টুথপিক দিয়ে গেঁথে দেব। এভাবে করে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। দেখেন ভিউয়ার্স, তৈরি করা হয়ে গিয়েছে আমার সবগুলো রিং পিস। এখন আমি চুলাতে তেল দিয়ে দিচ্ছি গরম করতে। আর চুলার তেলটা কিন্তু লো আছে, গরম করতে হবে অনেকটা সময় ধরে। এটা কিন্তু তাপ বাড়িয়ে দিলে চিপসগুলো পুড়ে যেতে পারে। একদমই লো আছে, অনেকক্ষণ ধরে ভাজতে হবে, তাহলে চিপসগুলো পুড়বে না, কিন্তু মচমচে হবে, খেতেও ভালো লাগবে। রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট এভাবে বাসায় চিপস তৈরি করে খেতে পারবেন। ভিউয়ার্স, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি উল্টিয়ে দিব। 2 মিনিটের মতো রেখে দিয়ে কিন্তু উল্টিয়ে দিতে হবে। আর এভাবে করে বারবার উল্টিয়ে পাল্টিয়ে চিপসগুলো ভেজে নিলে পুড়বে না, কিন্তু দেখতে অনেক সুন্দর হবে, খেতেও অনেক ভালো লাগবে। আমি সবগুলো এভাবে করে উল্টে পাল্টে দেব। এটা কিন্তু হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। আর এভাবে করে করলে রোদ্রে দেওয়ার ঝামেলা থাকবে না, খুব সহজে তৈরি হয়ে যাবে চিপস। বিশেষ করে বাচ্চারা চিপস খেতে খুবই পছন্দ করে। আর এভাবে করে তৈরি করলে বাসার সবাই খেতে পারবে। আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি সবগুলো ভেজে নেব। ভিউয়ার্স, সবগুলো চিপস আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আস্তে করে ধরে একটু মুড়িয়ে টুথপিকগুলো বের করে নিচ্ছি। আর এটা কিন্তু জোরে চাপ দিলে ভেঙে যেতে পারে। খুবই মচমচে হয়েছে। এভাবে করে আমি সবগুলো টুথপিক বের করে নিয়েছি। দেখেন ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার রিং চিপস। আমি উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।